হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি তার আগে জানিয়ে দিই ফ্রেন্ড যে এই সময়ে তোমাদের বেশ কিন্তু টাফ একটা ফিল করাচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছো, বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে তোমাদের অস্বস্তি মানে হঠাৎ করে যেন তালগোল পেকে গিয়েছে যে হচ্ছেটা কি। আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম 2-2 পোর্টালে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, মানে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিতে রয়েছো, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছো। তা সত্ত্বেও কেন মনে শান্তি নেই, তা সত্ত্বেও কেন এত বিরক্তি রকম লাগছে। ড্রিম দেখছো বহু রকম, যে সকল ড্রিমগুলো দেখছো সেটা আমি বলে দিচ্ছি ফ্রেন্ড যে এমনটা হওয়ার পেছনে কারণটা কি। তোমরা প্রায় এই ধরনের এনার্জিকে ফেস করছো। সবথেকে বেশি তোমরা ফেস করছো ক্রাইং এনার্জি, হেভি ক্রাইং এনার্জি, হেভি মিসিং এনার্জি, ইন্টিমেসির এনার্জি এবং শরীরে বুকে ব্যথা, একটা উদাসীনতা, যেন একটা শূন্যতা, একাকিত্ব। এই যে বিষয়গুলো তোমরা ফেস করছো, যে এই তিক্ততা একটা হয়ে গিয়েছে যে এত কিছু হচ্ছে, এত পোর্টাল যাচ্ছে, এত কিছু যাচ্ছে, তো এই জিনিসগুলো কবে শেষ হবে। একটা যেন ওয়েটিং তোমার মনে হচ্ছে যে তুমি ওয়েটিংয়ে আছো আর তোমাকে কেউ অবহেলা করছে। এই জিনিসগুলো যেন বিরক্তি লাগছে তোমার, ঠিক আছে, একটা অস্বস্তির মধ্যে রয়েছো। এটা হওয়ার পেছনে কারণ কি, যে এনার্জি এক্সচেঞ্জ রয়েছে, এনার্জিতে ডিল করছো, একে অপরের এনার্জি ডিল করছো, তার সত্ত্বেও কেন এরকমটা, বুঝতে পেরেছো। এই ধরনের এনার্জিগুলো তোমাদেরকে ফিল করাচ্ছে এবং সঙ্গে ড্রিম দেখছো সবথেকে বেশি। যেটা আমি সকালেও বলেছিলাম তোমাদেরকে, যে বাথরুমের নোংরা জায়গা, নোংরা জল, এই ধরনের মানে নোংরা জিনিস দেখতে পাচ্ছ, কারণ হেভি ক্লিনজিং হচ্ছে। হয়তো তুমি সাফ সাফাই করছো, হয়তো ঘরেও তুমি এমনি 3Dতেও কাজ করছো, সাফ সাফাইয়ের কাজ, জামা কাপড় কাচছো, ঘর পরিষ্কার করছো, যেন মনে হচ্ছে এসবই করি, ভালো লাগবে, এই ধরনের কাজ করছো। নেচারের সঙ্গে বেশি সময় থাকার চেষ্টা করছো। ড্রিমে তুমি দেখতে পাচ্ছ কোনো ট্রেন দেখতে পাচ্ছ, কারেন্টের তার দেখতে পাচ্ছ, ড্রিমে বাস দেখতে পাচ্ছ, যানবাহন বেশি দেখতে পাচ্ছ, জল দেখতে পাচ্ছ, কেউ মানে টিউবওয়েল পাম্প করছে, জল বেরিয়ে আসছে, কেউ নদী দেখতে পাচ্ছ, জলাশয়, জল দেখতে পাচ্ছ। এবং হচ্ছে ঘরে অনেক অচেনা মানুষজন এসেছে, তাদের মধ্যে রয়েছ। কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছ, কোথাও মেলাতে গিয়েছ, প্রচুর মানুষের মধ্যে তুমি রয়েছ। এই ধরনের বিষয়গুলোও তুমি দেখতে পাচ্ছ এই সময়। তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছ, থার্ড পার্টিকে দেখতে পাচ্ছ, এই ধরনের ড্রিমগুলো দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে ফ্রেন্ড হেভি ক্লিনজিং চলছে। কারণটা দেখো, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের এনার্জি যখন এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, এবার দেখো ফেমিনাইন তোমার কাছে মাস্কুলাইন এনার্জি রয়েছে আর মাস্কুলাইনের কাছে ফেমিনাইন এনার্জি, যার ফলে যে সকল টুইনদের রিইউনিয়ন দ্রুত হতে চলেছে, রিইউনিয়ন ছাড়া হারমোনিয়াস ইউনিয়ন এবং পুরোপুরিভাবে তোমরা পারমানেন্ট ইউনিয়নে যারা যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রচুরভাবে হচ্ছে। এটা হওয়ার পেছনে কারণ কি, যে তোমার যে মিরর যে সোল রয়েছে এবং তোমার দুজনেরই ক্লিনজিং হচ্ছে, যা এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে, উভয়ের মধ্যে যে নেগেটিভ ইস্যুগুলো ছিল সেগুলো সারফেস হচ্ছে। আজকে যে ফেমিনাইন মাস্কুলার এনার্জিতে তুমি রয়েছো পুরোপুরিভাবে, তুমি আজকে যে এনার্জিগুলো ফিল করছো, এ তোমার কিন্তু মিরর সোলের এনার্জি। আর মাস্কুলাইন তুমি যে এনার্জি ফিল করছো, এ কিন্তু তোমার ফেমিনাইনের এনার্জি। যারা ফেমিনাইন এনার্জিতে আজ এ সময় ডিল করছো না আজকাল, বা এ সময় 2-2 পোর্টালের পর, তোমরা কিন্তু আর এই প্রেম ভালোবাসার প্রতি তোমার বৃতৃষ্ণা চলে এসছে। তোমার মনে হচ্ছে তুমি তোমার কার্মিক ওয়ার্ল্ড নিয়ে কিছু করো, সেখানে কিছু করতে চাও, তোমার কর্মতে তুমি ব্যস্ত হতে চাইছো। তুমি আর এই সবের মনে হচ্ছে তোমার এই জিনিসগুলো যেন একটা উইক কাজ, বা এসবের কোনো ভ্যালু নেই লাইফে। কারণ এই থিঙ্কিং কিন্তু মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি নিজে ভালো করে বোঝার চেষ্টা করো যে তোমার থিঙ্কিংগুলো কী হচ্ছে, কোন ব্যক্তিদের কথা তোমার দিনরাত মনে হচ্ছে, তুমি ড্রিমে কি দেখতে পাচ্ছ, তোমার ফিলিংস কি হচ্ছে। এ হচ্ছে মাস্কুলাইন এনার্জিকে বোঝার বা তাকে অনুভব করার জন্য ইউনিভার্স তোমার মধ্যে মাস্কুলাইন এনার্জিকে
অ্যাক্টিভ করেছে বা তোমার এক্সচেঞ্জ যে করিয়েছে, দেখ এক্সচেঞ্জ মানে কি, তার সোল তোমার মধ্যে, তোমার সোল তার মধ্যে, এমন নয়। একটাই সোল দুজনের মধ্যে আছো। কিন্তু মাস্কুলাইন যে এনার্জিটা কি, সেটাকে পুরো ওভার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যাতে তুমি ফিল করতে পারো। আর তোমার ফেমিনাইন সাইডটাকে পুরো কিন্তু ডিঅ্যাক্টিভ হয়েছে অনেকের, অনেকে কিন্তু ব্যালেন্সে রয়েছে। আর মাস্কুলান এনার্জি পুরো অ্যাক্টিভ, পুরো হাই করে দেওয়া হয়েছে, যার ফলে তুমি পুরোপুরি আর ফেমিনাইনেতে নেই। ফেমিনাইনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা নেই, ইনার ওয়ার্কটা এনাকে তো ছেড়েই দিয়েছো, আর ভালো লাগছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। এই যেন কী ধরনের একটা কাজ, হ্যাঁ না, যে মনে হচ্ছে কেবল টাকা পয়সা ইনকাম করবো, লাইফটাকে এনজয় করবো, বাস এইটুকু। ঈশ্বর আল্লাহকে মানি তো মানি, প্রত্যেকটা মাস্কুলাইনই স্পিরিচুয়াল হয়, প্রত্যেকটা ফেমিনাইনই স্পিরিচুয়াল হয়। মাস্কুলাইন কী করে সেগুলোকে দেখায় না, করে না। ফেমিনাইন ধৈর্য ধরে ইনার ওয়ার্ক করে, পুজো পাঠ করে, নাম জপ করে, এসব কিছু করে। কিন্তু মাস্কুলাইন মন থেকে মানে, সাপোর্ট করে, সম্মান করে, বাট করে না। তো এই যে স্পিরিচুয়াল বিষয়টা, যে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান, তোমরা অনেকেই রয়েছো ফেমিনাইন, যে ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল হয়েছে, তোমরা ইনার ওয়ার্কও করে যাচ্ছ। কিন্তু এখানে তুমি শিওর থাকো যে তোমার মাস্কুলাইন কিন্তু স্পিরিচুয়াল মানুষ। আর যারা করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সব কিছুই রয়েছে, যে তোমার কানেকশান একটা ফিল হচ্ছে, তুমি ড্রিমেও দেখতে পাচ্ছ। তো এই ব্যক্তি কিন্তু করে না, এই ব্যক্তি করে না কিন্তু মানে। তো এই যে এনার্জি এক্সচেঞ্জে যারা ফেমিনাইন মাস্কুলাইন দেখছো, তুমি ফিল করো যে তোমার থিঙ্কিং কী হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি কী ইমোশান আসছে সামনে, তোমার কি কি ধরনের অ্যাকচুয়ালি ফেস করতে হয়েছে। আর নেগেটিভ এনার্জিগুলো সারফেস হচ্ছে, ক্লিনজিং প্রচুর হচ্ছে। ফেমিনাইন এনার্জিতেও ক্লিনজিং হচ্ছে, মাস্কুলাইন এনার্জিতেও ক্লিনজিং হচ্ছে, যার ফলে তোমরা একে অপরের এনার্জি যখন এক্সচেঞ্জ হওয়ার ফলে একে অপরের নেগেটিভিটিকে ঝেলতে হচ্ছে। মিরর সোল, যে তোমরা একে অপরের নেগেটিভিটিকে ঝেলতেই হবে। ওই ব্যক্তি কাঁদলে তোমাকেও কষ্ট অনুভব হবে, ওই ব্যক্তি যদি খুশিতে থাকে তোমারও খুশি অনুভব হবে, অনেক সময় উল্টোটাও অনুভব হতে থাকে। তো মিরর সোল হওয়ার জন্য এটাই, যে যখনই দুজনের নেগেটিভিটি সারফেস হচ্ছে, তো দুজনকেই ফিল করাচ্ছে যে মাস্কুলাইনও ভালো নেই আর ফেমিনাইনও কেউ তোমরা ভালো নেই এই সময়, তার জন্যে। তাই একটা টাফ সিচুয়েশান ফিল করাছে। যে শব্দ ঠিক হলো, যে তোমরা ভেবেছিলে যে 2 পোর্টাল এলে আমরা ব্যালেন্সে, অবশ্যই গত 1-2 দিন তোমরা দেখো ব্যালেন্সে, কিন্তু বিকেলের পর অশান্তি। তো হতে হতে এখন কিন্তু তোমরা প্রায় দেখতে পাচ্ছ কী হচ্ছে আমার সাথে। অনেকে ফেমিনাইন তোমরা মাস্কুলাইনের থেকে ডিটাচ হয়ে গেছো, অনেকের সেপারেশান চলে এসেছে, বিরক্ত হয়ে গেছো, যে আর ভালো লাগছে না কারোর পিছু পিছু দৌড়াতে, কারোর পা ধরতে ইচ্ছে নেই, কাউকে তেল মারতে ইচ্ছে নেই, যে আমার দরকার নেই সম্পর্ক, বাবা চলে যাও, শান্তি। এত পরিমাণ বিরক্ত চলে এসছে, এত ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, যে এনার্জিতে ডিল করছো সেই বিহেভগুলো করছো এই সময়ে। যারা মাস্কুলাইন মানে ফেমিনাইন ছিলে, ফেমিনাইন এনার্জিতে, তোমরা মাস্কুলাইন এনার্জিতে আসার ফলে তোমার মাস্কুলাইন এখন তোমাকে চেঞ্জ করছে, মানে বারবার হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। তুমি 3Dতে যদি যাদের অ্যাকশান নিচ্ছে না, 5Dতে তুমি খুব ভালো করে বুঝতে পারছো, ড্রিমেই ব্যক্তি ঘুমোলেই ড্রিমে হাজির, ঘুমোলেই গিয়ে ব্যক্তি ড্রিমে চলে আসছে, কারণ ওই ব্যক্তি প্রচুর ক্রেভিং হচ্ছে তোমার প্রতি। বুঝতে পেরেছো? তুমি যে সিচুয়েশানে ছিলে, আজ মাস্কুলাইনকে সেটা ফিল করানো হচ্ছে। আর মাস্কুলাইন যে সিচুয়েশানে ছিল, আজ ফেমিনাইন তুমিও কিন্তু সেটা ফিল করছো। 3Dতে কী করেছে না করেছে এই ব্যক্তির থিঙ্কিংয়ে, সোলে এবং সাবকনশিয়াস মাইন্ডে কী ধরনের বিষয় চলে, সেটা ভালো করে এই সময় একে অপরের বুঝতে পারবে। বুঝতে পেরেছ যে আমি অ্যাওয়াকেন্ড নই, ফেমিনাইন প্রাইমারিতে রয়েছি কি মিডিলে রয়েছি আমি জানি না, আমার মাস্কুলাইনের মন মস্তিষ্কে কী চলছে, কী ফিলিংস রেখেছে আমার প্রতি। এই সময় তুমি খুব ভালো করে বুঝে যাবে যে তার হিডেন ফিলিংস কী। বুঝতে পেরেছ? এই যে লাভ, তুমি যত যা করো না কেন, যে হ্যাঁ আমার মাস্কুলাইন যে এনার্জিতে তোমরা ফেমিনাইনের রয়েছো, যে আমার মাস্কুলাইন আমাকে ভালোবাসে না, থার্ড পার্টিতে চলে যায়, এই করে সে করে, তুমি নিজেই দেখো যে যত পরিস্থিতি যাই হোক, মনের ভিতরে প্রেম ওই ব্যক্তির 1% কম নেই, যতটা তোমার ছিল। তুমি অ্যাকশান নিতে চাইছো না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, ভালো লাগছে না, কিন্তু তুমি মনের মধ্যেই মানুষটাকে রেখেছো, প্রেম তোমার রয়েছে। এই যে প্রেম দুজনেরই রয়েছে, কিন্তু কেউ অ্যাকশান নিচ্ছে 3Dতে, হিজি বিজি বহু কিছু, এ সব ডিভাইন করছে। আর এখন ফিল করে যাও যে এত তিতিবিরক্ত, কেবল আমিই ভালোবাসি, আমি করে যাচ্ছি, মাস্কুলাইন কিছুই করে না, প্রচুর ফেমিনাইনের তোমাদের অবজেকশান থাকে। এখন বুঝে যাও যে মাস্কুলাইন কীটা করে, তোমার যা ফিল হচ্ছে তুমি এরপর তুমি বুঝতে পারবে। কারণ এটা হওয়ার পেছনে কারণ দেখো, প্রাইমারি, মিডিল, আপারে
এরপর তোমাদের ইউনিয়ন হবে সেটা কিন্তু লং টাইম থাকবে ইউনিয়নটা। কারণ এই ইউনিয়নে যারা আপার স্টেজে রয়েছ, তোমাদের ইউনিয়ন যখন হবে আপার স্টেজে বিশেষ করে পার্মানেন্ট হবে। মিডিলে এবং প্রাইমারিতে তোমাদের ইউনিয়ন দেখবে অনেকটা মাস জুড়ে তোমরা একসাথে থাকতে পারবে। কারণ এই সময় একে অপরের যে গুরুত্ব ভালোভাবে বুঝে যাও। এরপর আবার যখন এনার্জি আপ ডাউন হবে তখন হয়তো আবার সেপারেশন আসতে পারে, কিন্তু না হলে এইবার যে ইউনিয়নটা হবে তোমাদের, না ইউনিয়নে অবশ্যই তোমাদের অনেক 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 সময় ধরে তোমরা থাকবে, একটা ভালো সময় তোমরা কাটাতে চলেছ। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। আমি দেখব যে প্রাইমারি স্টেজে কী চলছে। চ্যানেলিং কিন্তু এই কারণে হচ্ছে, আর তোমরা সাবধানে থাকো, আমি স্পেশালভাবে বললাম না তার জন্যে। তো সাবধানে থাকো এবং বোঝার চেষ্টা, এনজয় করো ফ্রেন্ড, এই সিচুয়েশানটাকে এনজয় করো। আমি দেখবো প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। আর যা কিছু সামনে আসছে এনার্জি, ওগুলোকে হিল করো, নেগেটিভ এনার্জিকে হিল করো, ইনার ওয়ার্ক করে যাও, পজিটিভ থাকো, ঠিক আছে। ফেমিনাইন খুশি আনন্দে বিন্দাস রয়েছ, খুশিতে রয়েছ, ব্যালেন্সে রয়েছ, দারুণ কিন্তু একটা এনার্জিতে। কেরিয়ার নিয়ে এই যে 3Dতে যে আমরা টাকা পয়সা গেন করবো, যাক এই সম্পর্ক আর আমি কিছু চাই না, বাস এরকম একদম। দেখো মাস্কুলাইন মাস্কুলাইন মাস্কুলাইন, পুরো মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো এই সময় ফ্রেন্ড, ভালোভাবে বুঝে যাও। এবং নিজের পাওয়ারে থাকতে চাইছো, পুরোপুরি স্ট্রং, যে আর কাউকে নয়। ইমোশানকে নিয়ন্ত্রণ করছো, যে আর কাউকে ইমোশান দেখাবো না, কর্ম নিয়ে ব্যস্ত থাকছো, ঠিক আছে। এমন সিচুয়েশান যেমন চলবে, ইউনিভার্স যে এনার্জিতে তোমাদেরকে রাখবে সেই অনুযায়ী কিন্তু কার্ডও আসবে, কিছু করার নেই ফ্রেন্ড। এই যে অবশ্যই তুমি কিন্তু কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও, ক্লিয়ার স্ট্রং রয়েছো যে আমি আর উইক হব না, আর অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করছো ইমোশানকে, এবং কর্ম নিয়ে ব্যস্ত শান্তিতে। যে যা করছে করুক, আমার আর কারো কোনো কিছুতে যায় আসে না, আমার নিজের খুশি তো আমার নিজের খুশি। মাস্কুলাইন রিগ্রোথের জন্য প্রস্তুত হচ্ছে, কোথাও ইনভেস্ট করতে চায়, অবশ্যই ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে এস অফ পেন্টাকেল, এবং নিজেকে স্ট্রং করছে, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকা। এই যে দেখো মাদার গায়া, এই যে ফেমিনাইন এনার্জিতে রয়েছে মাস্কুলাইন এই সময়ে, পুরোপুরিভাবে থার্ড পার্টি থেকে ডিটাচ, এবং অনেকে খুশি আনন্দে থাকারও চেষ্টা করছে। এই দেখো ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল করছে, আস্থা রেখেছে, কর্ম নিয়েও ব্যস্ত থাকার চেষ্টা করছে মাস্কুলাইন এই সময়। তুমিও স্ট্রং থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, যে আমি কেন উইক হয়ে যাচ্ছি, নিজেকে বাঁচানোর চেষ্টা, যে কেন এতটা উইক, কেন বা আমি এই ফেমিনাইন এনার্জিতে, যে অবশ্যই ফেমিনাইন এনার্জিতে মাস্কুলাইন হওয়ার সত্ত্বেও ফেমিনাইন এনার্জিতে রয়েছে, তার জন্য একটা তাকে উইক মনে হচ্ছে মাস্কুলাইন তোমাকে, যে আমার কি হয়ে গেল, কেন এতটা ক্রেভিং হচ্ছে, কি ব্যাপার, কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন, ফেমিনাইনের কি করা উচিত। ফেমিনাইন একটা ডেথ অর রিবার্থ প্রসেস, যেটা আমি একটু আগে এত সময় ধরে বুঝাচ্ছিলাম, যে অনেক কিছু নেগেটিভিটি সারফেস হবে, সেগুলো কিন্তু শেষ হয়ে অবশ্যই একটা নিউ বিগিনিং আসবে সম্পর্কের ক্ষেত্রে। এই জার্নিতে তোমাদের অনেকের ডাইমেনশন চেঞ্জও হতে পারে, তার জন্যে একটা হেভি কিন্তু পেনকে তোমাদেরকে ঝেলে বা সে নেগেটিভিটিগুলোকে সাফ হয়ে আবার নতুন করে তোমাদের এনার্জি শিফট হবে। তো ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হ্যাঁ না। আর মাস্কুলাইন ইমোশানকে অবশ্যই নিয়ন্ত্রণ করো, ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ মাঝে মাঝে প্রচুর পরিমাণে, আর তুমি ভাবছো যে এতটা আমার ইমোশন কোথা থেকে চলে এলো, কেনই বা ওই মানুষটির প্রতি আমার এত প্রেম ভালোবাসা, এই যে বিষয়গুলো তুমি হিল করো। যা কিছু সারফেস হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের উভয়েই হিল করা খুবই জরুরি, ঠিক আছে। আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছ প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখব মিডিলে কি চলছে। মিডিলে ফেমিনাইন, মিডিলে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি তোমার অতীতগুলোকে লেট গো করছো, আর কিছুতে যায় আসে না মনে করছো, এবং তুমি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো এই সময়। অতীতকে তুমি লেট গো করছো, অতীতের কোনো বিষয় হয়তো সারফেস হয়েছে, কোনো ট্রমা হতে পারে, কোনো ট্রমা হয়তো কোনো কারণে নেগেটিভিটি ক্লিনজিংয়ের ফলে হতে পারে, কোনো হয়তো তোমার ইনার চাইল্ডের কোনো ট্রমা রয়েছে, মানে তোমার হয়তো অতীত থেকে কোনো ট্রমা রয়েছে যেটা হয়তো সামনে এসেছে। তো কোনো কার্মিক ব্যক্তি কিছু দুর্ঘটনা ঘটিয়েছে তোমার ছোটোবেলায়, যেটা মানসিকভাবে তুমি আঘাত পেয়েছ, সে বিষয়টাও আজকাল মনে করাচ্ছে, যেটা তোমাকে বেশ কষ্ট মনে হচ্ছে। আর ওই মানুষটিকে তোমার মনে হয় যে শয়তান,
নিজেকে পুরোপুরি কিং অফ কাপস মাস্কুলাইন এনার্জিতে অবশ্যই রয়েছ এবং সেই ট্রমাগুলো বাইরে আসার জন্য তুমি ওই মানুষটিকে ডেভিলের মতো ভাবছো যে এই মানুষ শয়তান, আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়েছে, কোনো না কোনো মানসিক আঘাত কিছু না কিছুভাবে তোমাকে পেন দিয়েছে, যেটা আজকাল তোমার প্রচুর মনে হচ্ছে, অতীতের কোনো স্মৃতি তোমার মনে হচ্ছে, বা ওই মানুষটি তোমার লাইফে আবার এসেছে বা তোমাকে ডিস্টার্ব করছে প্রচুরভাবে। তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে চাইছো আর ওই বিষয়টিকে হিল করতে চাও। মাস্কুলাইন এনার্জিতে রয়েছো ফেমিনাইন এই সময়। আর মাস্কুলাইন কোনোভাবে ছাড়তে চায় না, বেচারা টাইপের হয়ে রয়েছো মাস্কুলাইন। তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও এবং মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তুমি তোমার ইমোশানকে বাইরে আনতে চাইছো না এবং মন মস্তিষ্কে একটা মানুষ দিনরাত ঘুরে বেড়াচ্ছে, ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। এই দা মন ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, পুরো ডুবিয়ে রয়েছো, কারণ এই সময় ফেমিনাইন এনার্জিতে ডিল করছো মাস্কুলাইন। বন্দি ওভার থিঙ্কিং হওয়ার পেছনে কারণ কি বলো তো, যে যা সকল মানে যা কিছু ফেমিনাইন করতো, এনজাইটি, ওভার থিঙ্কিং, ডিপ্রেস, স্যাড, অ্যালোন, এই যে যেমন হচ্ছে একটা নারীর বহু অলংকার থাকে, ফেমিনাইন এনার্জিতে প্রাইমারি মিডিল স্টেজে এগুলো অলংকারের মতো সবসময় ঝুলে থাকে, হ্যাঁ না, হাতে, কানে, গলাতে সবসময় থাকে এরা। পায়ে যে পায়েল পরে সেখানেও পর্যন্ত যে এই ধরনের ডিপ্রেস, স্যাড, অ্যালোন এই যেন অলংকারের মতো থেকে যায়। তো অবশ্যই মাস্কুলাইন তোমাকে এগুলো ফিল করাবে, কারণ এগুলো যেমন মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিতে তুমি রয়েছো, তো ফেমিনাইনের অলংকারও তোমাকে কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। তো এই জন্যে এতটা চাপ এবং প্রেশার, প্রচুর পরিমাণে ইমোশনাল তোমাকে ফিল করাচ্ছে, তুমি চাইছো যে কোনো উপায়ে ব্যালেন্স করতে। অবশ্যই তার জন্য ফেমিনাইন কেন দৌড়াতো, এই কারণে ব্যালেন্সের জন্য, যে একটু কথা বলে নাকি হ্যালো তো বলে দিই, একবার জিজ্ঞাসা করুক কেমন আছো। যার জন্য দিনরাত তপস্যা করে যাচ্ছে সেই মানুষটা খোঁজ রাখবে না? আমার অসুস্থতার সময় কি আমি সমস্যার মধ্যে আছি, আমাকে জিজ্ঞাসা করবে না? এই যে বিষয়টা, তার জন্যই তো চেঞ্জ করে যেত প্রচুর পরিমাণে, মাস্কুলাইনের পিছু পিছু দৌড়াতো। বুঝতে পেরেছো? এখন আশা করি রিয়েলাইজ করতে পারে মাস্কুলাইন যে ফেমিনাইনের হালটা কী হয়। আর ফেমিনাইনও বুঝতে পারবে যে মাস্কুলাইন, তোমরা ভাবো যে মাস্কুলাইন তো বিন্দাস থাকে, খুশি আনন্দে, আদতে নয়, তারও কতটা প্রেশার থাকে এখনও বুঝতে পারবে। এবং তুমি নিজের হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে এই সময়, তাই কোনোভাবেই ছাড়তে চাও না। ফেমিনাইন যেরকম যে যা হবেই হোক আমি কোনোভাবে মাস্কুলাইনকে ছাড়বো না, পরিস্থিতি যেমন হোক, যে যা বলুক, হ্যাঁ ঠিক আছে লোকে বলে দিয়েছে, সাময়িকভাবে তুমি বিভ্রান্তিতে পড়ে গেলে, সাময়িকভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে, আবার ঘুরে ফিরে না বাবা আমি মাস্কুলাইনকে চাই। এই যে জিনিসটা আজকে ফেমিনাইন মানে মাস্কুলাইন তুমিও কিন্তু এই বিষয়টা ফিল করছো। কি করা উচিত গাইডেন্স, কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইনের কি করা উচিত এবং মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন লাভার্স, তুমি লাভকে এনজয় করো, এই সময় তুমি লাভকে এনজয় করো। তোমার যে লাভার্স যে মাস্কুলাইন, সে আজ তোমার মধ্যে ক্যাদ হয়ে রয়েছে, সে বেরিয়ে কোথাও যায়নি আর যাবেও না কোনো দিন। তুমি অনুভব করো, লাভকে ফিল করো যে মাস্কুলাইন কতটা তোমাকে ভালোবাসে। তোমার মধ্যে আজ মাস্কুলাইন রয়েছে, তো মাস্কুলাইনকে অনুভব করো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই এই স্পিরিচুয়াল জার্নি তাকে তুমি কিন্তু একসেপ্ট করতে হবে, তোমাকে মানতে হবে। এবং তোমার লাভার্স, এই যে তোমার ফেমিনাইন যে তোমার লাভার্স, একে তোমাকে অবশ্যই মানতে হবে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর এই স্পিরিচুয়াল জার্নি এটা কিন্তু খুব ভালোভাবে তুমি বুঝতেই পারবে মাস্কুলাইন, যে একটা তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। আর ফেমিনাইন তোমার একটাই কাজ, লাভ ফিল করা, স্ট্রং থাকো এবং ফায়ার এনার্জিগুলোকে একটু তুমি কিন্তু চেষ্টা করো নিয়ন্ত্রণ করার। আমি দেখব যে আজকে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে পুরোপুরি ব্যালেন্সে, শান্তি, খুশি, আনন্দ, সন্তুষ্টি, একদম পিসফুল টাইম, পুরো চুপচাপ ইনার ওয়ার্ক করে যাচ্ছ, হেলদি বাউন্ডারি সেট করে তোমার ওরা রাইজ হচ্ছে, তোমার ভাইব্রেশন হাই হচ্ছে, তুমি পুরোপুরি নিজের মতো থাকার চেষ্টা। অতীতের কিছু বিষয় নিয়ে তোমার কষ্ট হচ্ছে যে আমি বেকারই সব করলাম,
কিছু ব্লকেজ রয়েছে, সামনে আসছে, এগুলো মাস্কুলাইন এনার্জি তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন কী ব্লকেজে ফেঁসে থাকে। কনফিউশন এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা আর খুশিতে থাকার চেষ্টা। এই মাস্কুলাইনের এনার্জিগুলো যে সবসময় যেন তোমাদের সম্পর্কের মাঝে যে তিক্ততা মানে হওয়ার পেছনে কারণ সবথেকে বেশি ছিল তোমাদের ব্যারিকেডগুলো, যেগুলো হচ্ছে কোনো সামাজিক রুল, মানে ডিফারেন্স যে সকল বিষয় রয়েছে, থার্ড পার্টি যে সকল ইস্যু রয়েছে, সেগুলো মাস্কুলাইনকে আসতে সবসময় যেন বাধা সৃষ্টি করে আর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে। সে জানে যে ফেমিনাইন কতটা বেটার কোয়ালিটির একজন মানুষ, হিরে সেটা আপার স্টেজে গিয়ে মাস্কুলাইন বুঝতেই পারে। আর মাস্কুলাইন যে এই মানসিকতাগুলোতে থাকে, ফেমিনাইন তুমি ভালোভাবে বুঝে যাও, তার জন্য কনফিউশনে থাকে, তার জন্য কর্মতে ব্যস্ত থাকে এবং দূরে পালানোর চেষ্টা করে এবং তোমার সঙ্গে সবথেকে বেশি খুশি আনন্দ ফিল করে। আজকে কিন্তু ফেমিনাইন তুমি যে এনার্জিতে রয়েছো, এটা মাস্কুলাইনের এনার্জি। এটা ভালো করে তুমি অনুভব করো যে কী মানসিকতায় থাকে এবং তুমি নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো এবং তুমি ইনার ওয়ার্ক করে যাচ্ছ। আর মাস্কুলাইন প্রচুর মিস করছে, মাস্কুলাইন অপেক্ষা করছে আমার ফেমিনাইন কোথায় চলে গেল, কেন আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছে, কেন আমার থেকে এতটা ডিটাচ হয়ে গেল, কোথায় চলে গেল, এইরকম আমি দেখব। আরও কী চলছে, ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল করছে মাস্কুলাইন, প্রচুর কষ্ট হচ্ছে, সারফেস হচ্ছে নেগেটিভ এনার্জিগুলো। তোমাদের পার্মানেন্ট রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড, তার জন্য হেভি ক্লিনজিং বাথরুমের, আজকাল ফ্রেন্ড আমি প্রচুর দেখছি, মানে দিনে যদি কোনো সময় ঘুমিয়েও যাই সে সময় দেখতে পাচ্ছি টয়লেট সব থেকে বেশি এবং কারেন্টের তার, এই দুটো এনার্জি, মানে এনার্জি যে চেঞ্জ হয়েছে তোমাদের, কারেন্ট তোমরা প্রায় দেখতে পারবে, লাইন কারেন্টের ফায়ারিং হচ্ছে, ট্রান্সফর্মার দেখতে পারো, বড় হাইটেশন লাইনগুলো যে সেগুলোও দেখতে পাবে যে তোমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে, কি তুমি এমন রাস্তা দিয়ে যাচ্ছ বড় যে কারেন্টের তার চলে গিয়েছে, মানে এই সময় ড্রিমে তুমি দেখতে পাবে এনার্জিকে দেখাচ্ছে। এবং আর হচ্ছে ক্লিনজিং হচ্ছে, পার্মানেন্ট ইউনিয়ন 3Dতে অনেকে ইউনিয়নে রয়েছো আপার স্টেজে, তোমাদের পার্মানেন্ট কিন্তু ইউনিয়ন হতে চলেছে, তার জন্যই একটা হেভি ক্লিনজিং অবশ্যই কিন্তু হবে। এবং মাস্কুলাইন এই সময় ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো আপার স্টেজে, বেশ হেভি পেনফুল অবস্থায় ব্যালেন্স করার চেষ্টা করছো, টাওয়ার কারোর সঙ্গে একটা বিচ্ছেদ, মানে হেভি একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে আপার স্টেজে, যেটা আমি গত কয়েকদিন ধরে বলছি ফ্রেন্ড, আপার স্টেজে মাস্কুলাইনের কিন্তু আবেগন চলছে, মানে জোরালোভাবে একদম আবেগন চলছে এবং ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো, মাস্কুলাইন স্ট্রং। তুমি এই সময় তোমার একটা যে চেঞ্জ হবে না, তুমি পুরোপুরি পাওয়ারে আসবে, তুমি পুরো সিংহের পাওয়ারে, তোমার সিংহীর সঙ্গে থাকতে হলে তোমার সিংহ হতে হবে, ভেড়া হলে হবে না। সিংহী কোনো দিন ভেড়ার সঙ্গে প্রেম করে না, আর সিংহ কোনো দিন ভেড়ার সঙ্গে ঘুরে বেড়ায় না। থার্ড পার্টি তো ভেড়ার মতো, ভেড়া গাধা ছাগলের মতো থার্ড পার্টিতে ইনভলভ হওয়া, মানে তার জন্যই তো ফেমিনাইন অবাক হয়ে যায় যে এ মাস্কুলাইন কার সাথে রয়েছে, কারণ ফেমিনাইনই হয়, তাকে শুধু কেবল ওই শব্দ দিয়েই প্রকাশ করা যায়, এত তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তার মধ্যে নারীত্ব, যে নারীত্ব নিয়ে যে থাকে, যে নারীদের মধ্যে ফেমিনাইন এনার্জি, নারীদের যে জাত রয়েছে তার মধ্যে সবথেকে উপর স্টেজে থাকে, হাই কোয়ালিটির একদম পাওয়ারফুল, যখন আবেগন হয়ে যায় পুরো পাওয়ারে থাকে, তাকে যদি ইগনোর করে সে চলে যায়, ওই তো যে সিংহ ভেড়ার সঙ্গে প্রেম করছে, এ যেমন অবাস্তব টাইপের, অস্বাভাবিক, এই জার্নিতেও থার্ড পার্টি সেরকম টাইপের, কত সময় থাকবে। আর তার জন্য ফেমিনাইন তো ফ্রাস্ট্রেট হয়ে যায় যে এই মানুষটার চয়েস কেমন, কোথায় আটকে রয়েছে। আর এই যে মাস্কুলাইন জানতেই পারে না সে যে সিংহ, সে তার জন্যই ভেড়াদের প্রেমে ভাবে সেও ভেড়া, কারণ সে কার্মিকের সঙ্গে বড় হয়েছে, সে কার্মিক ভেড়াদের সঙ্গে বড় হয়েছে, তো জানে যে ভেড়াদের মতোই, কিন্তু সে যে সিংহ সেটা সে যখন আবেগন হয়ে বুঝতেই পারবে, আর সে তখনই আবেগন হতে শুরু করে সেই দিন থেকে, যেদিন থেকে ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন হয়, কারণ সিংহীকে দেখলেই তবে তো সিংহর মধ্যে সেই সিংহত্ব বোধ জাগ্রত হবে, ইউনিভার্স তখন তাকে ট্রিগার করে করে বোঝাবে যে আরে বাবা তুমি তো সিংহ, ভেড়াদের সঙ্গে কী করছো তুমি। আর ভেড়াদের সঙ্গে থেকে থেকে তো তাদের মতো করে নিজেকে বানিয়ে নিয়েছে, এটা ব্রেক হতে সময় লাগবে না। আপার স্টেজে তোমাদের যাদের
পার্মানেন্ট ইউনিয়ন হবে, এই সময় অবশ্যই আবেগজ্ঞান চলছে আপার স্টেজে মাস্কুলাইনের হেভি পেন, দু ধরনের টাফ সিচুয়েশনের মধ্যে মাস্কুলাইন রয়েছে। এক তো এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, মাস্কুলাইন থেকে ফেমিনাইনে গিয়েছে, তার উপরে আবেগজ্ঞান চলছে, জবরদস্ত ট্রিগার পড়ছে কার্মিকের কাছ থেকে। হেলথের প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক কিছু প্রবলেমে ফেস করতে হয়েছে। এই সময় অনেকের আপার স্টেজে সেপারেশন চলে এসেছে, অনেকের নো কন্ট্যাক্টে রয়েছ বা পুরোপুরি ডিটাচ করে দিয়েছে ইউনিভার্স, যে মনে হয় আর মাস্কুলাইনকে চাই না। কারণ কি, তোমার থেকে দূরে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে ধোলাই করা হচ্ছে, নেগেটিভিটিকে দূর করানো হচ্ছে। মাস্কুলাইনের সঙ্গে কি হচ্ছে, অবশ্যই ড্রিমে বা কোনো না কোনো টেলিপ্যাথিক্যালি কানেকশান বা ভিশনের দ্বারা তুমি জানতে পেরে যাবে যে মাস্কুলাইনের সঙ্গে হচ্ছেটা কি। আর মাস্কুলাইন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্ট করার। বুঝতে পেরেছ? এই ব্যক্তি নিজের পজিশনকে বুঝতে পারবে, জানতে পারবে। এই টাওয়ার কারোর সঙ্গে হয়তো দূরত্ব বাড়াচ্ছে মাস্কুলাইন, এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না। এই সময় ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে। ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি পেন, টাওয়ার আবার ডার্ক নাইট অফ দ্য সোল, 9 অফ শর্টস, বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে আপার স্টেজে মাস্কুলাইন। গত কয়েকদিন ধরে কিন্তু হেভি একটা আবেগজ্ঞান প্রসেস চলছে আপার স্টেজে মাস্কুলাইনে, যে সকল ফেমিনাইনেরা একদম পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিয়েছ নিজেকে, পুরো সেলফ লাভে, তোমাদের এই মাস্কুলাইনের উপর কাজ চলছে। পার্মানেন্ট ইউনিয়ন দ্রুত হবে, হিল হবে, এই ব্যক্তি হিল হওয়ার পর তোমার কাছে রিটার্ন করবে। যত ইগো, রাগ, এডিকশান যা কিছু সব কিন্তু ব্রেক হতে চলেছে। ইউনিভার্স তোমার দুজনকে এত পরিশ্রম করে কেন গড়েছে? কার্মিকদের মতো বাঁচার জন্য? তোমাদের অবশ্যই কোনো না কোনো পারপাস রয়েছে। দুজন মিলে সেই পারপাসে কাজ করার জন্য, নাকি কার্মিকের মতো আমি বিয়ে করব, ধুমধাম করে 500 জনকে খাওয়াবো, আর ভিডিও ছবি বানিয়ে পোস্ট করব, তারপর আমি আমার বাচ্চা কবে হবে, তার অন্নপ্রাশন কবে হবে, আমি কার্মিক ওয়ার্ল্ডের মানুষকে দেখাও, বিন্দাস থাকবো, এই ধরনের ড্রিম এখানে এই টুইন ফ্লেম জার্নিতে চলবে না। এসব ড্রিম চলবে না। তুমি কার্মিক ওয়ার্ল্ডের জন্য কিছু করো, সে ড্রিম যখন তুমি মনে মনে ড্রিমও করতে থাকো, ম্যানিফেস্ট হবে। ওই ধরনের ড্রিমে ম্যানিফেস্ট হবে না। তারপর তুমি যদি কার্মিককে নিয়ে এই ধরনের ড্রিম দেখো, তো সে তো কিছু করার নেই, সম্ভব নয়। কারণ স্পিরিচুয়াল জার্নি, তোমার চয়েসে এই জার্নি হয়েছে। তুমি তোমার মতো করে কল্পনা করলে কি কোনোদিনও হবে না ফ্রেন্ড। আর তার জন্য আমি তোমাদেরকে বলি, মাস্কুলাইনকে নিয়ে বা ফেমিনাইনকে নিয়ে, মাস্কুলাইন বা ফেমিনাইন তোমরা যারা এই রিডিং দেখছো, কোনো দিন তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবে না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তুমি প্রেম ভালোবাসা নিয়ে ছবি আঁকতেই পারো, বাট কোনো আশা রাখবে না, কোনো ডিজায়ার থাকবে না। থাকলেই কিন্তু ট্রিগার পেয়ে যাবে। বুঝতে পেরেছ? যে এই হোক আমার সঙ্গে, সেই হোক আমার সঙ্গে, আমি এটাই করব, সেটাই করব, সবই হবে ফ্রেন্ড। তুমি যা চাও তার থেকে অনেক ভালো কিছু হবে। তার জন্য ইউনিভার্স চায় না তুমি নিজের স্বপ্ন নিয়ে বসে থাকো। কি করা উচিত ফেমিনাইন? কি করা উচিত? দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাও। কারণ এই যে মানসিক চাপ, কিন্তু মাস্কুলাইনের নেগেটিভিটি যখন মাইন্ডে আসবে, তুমি ইগনোর করে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন কার্মিক কেউ তোমাকে ট্রিগার করছে, কোনো ম্যারিড ব্যক্তি কার্মিক হতে পারে, বা আনম্যারিডও যদি হয় তো সেখানে চেষ্টা করো, কোনো ফিমেলও হতে পারে। এখানে ছোট দুটো বাচ্চার এনার্জি এসেছে, একও হতে পারে, দুইও হতে পারে, কোনো ম্যারিড ব্যক্তি হতে পারে, তোমাকে কোনো ফিমেল এনার্জিও হতে পারে। এখানে দেখো অনেকগুলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোনো ফিমেল এনার্জি ম্যারিড হতে পারে, আর কোনো ফিমেল এনার্জি যার দুজন বাচ্চা রয়েছে বা একজন করে বাচ্চা রয়েছে, ফিমেল এনার্জি তোমাকে ট্রিগার করছে এই সময়, বা বিপজ্জনক। সাবধানে থাকো, প্রোটেক্ট করে রাখো। ওই ব্যক্তির থেকে তোমার হয়তো পার্মানেন্ট একটা ব্রেকআপ বা হয়তো ডিস্টেন্স হতে চলেছে, কি তার হিডেন রূপ তোমার সামনে আসতে চলেছে। এবং ফেমিনাইন, তুমি চেষ্টা করো ব্যালেন্স করার নিজেকে, এবং মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকের দিনে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি, মিডিল এবং আপারে। গাইডেন্সকে মেনে চলো, যা হবে সব ভালোর জন্য। এতদিন তোমরা যারা জার্নিতে রয়েছো, তোমরা অনেক কিছু পোর্টাল দেখেছো, নিউ মুন, ফুল মুন দেখেছো, এক্সপিরিয়েন্স অনেক কিছু করেছো, অনেক ট্রিগার, কার্মিকের রূপ না জানিয়ে অনেক কিছু, ধীরে ধীরে আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে যত সামনের দিকে এগিয়ে যাবে। তো এক্সপিরিয়েন্স তোমরা আরও অনেক করবে। তোমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, তোমাদেরকে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন
DFDM, এই যে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন, এ যেন একটা আলাদা রকম শব্দ। যে যখন ফেমিনাইন তুমি আবেগেন হয়ে যাবে বা মাস্কুলাইন তুমি আবেগেন হয়ে যাবে, যখন তুমি তোমার সেলফকে বলবে যে আই অ্যাম ফেমিনাইন, আই অ্যাম মাস্কুলাইন, মানে এই যে শব্দগুলোর মধ্যে এত পজিটিভ এনার্জি থাকে, মানে কল্পনার বাইরে। তুমি সেদিন ফিল করতে পারবে যখন আবেগেন হয়ে যাবে। যারা প্রসেসে রয়েছো, তোমরা এখন বিষয়টা হালকা, হালকা ফিল করছো যে কতটা খুশির যে আই অ্যাম ফেমিনাইন, আই অ্যাম মাস্কুলাইন। এই শব্দগুলোর মধ্যে একটা আলাদা রকম শক্তি রয়েছে, ডিভিনিটি পাওয়ার রয়েছে। ইউনিভার্সের সঙ্গে যেন মনে হয় যেন তোমাকে ইউনিক বানিয়েছে। ইউনিভার্স তোমাকে কত কিছু দিচ্ছে, ভাবছে। অনেক কিছু বিষয় তুমি ফিল করতে পারো এই শব্দগুলো যখন নিজেকে শোনাবে ফ্রেন্ড। তাই অনেক খুশির, অনেক সুন্দর জার্নি। মানব জীবন অনেক সুন্দর, কিন্তু এই জার্নি তার থেকে আরও অনেক বেশি সুন্দর। এই সময়টা পার হয়ে যাবে, টাস্ক আসবে, টেস্ট আসবে, লেসন শিখবে, সামনে এগিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।